নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে হয়তো প্রেসিডেন্ট পদে আর নাও থাকতে পারে, কারণ প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু অনাস্থার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সংস্থাগুলো। প্রায় 20টা রাজ্য সংস্থা একসাথে কিন্তু অনাস্থা আনতে চাইছে বলে জানা যাচ্ছে। এতটাই খারাপ অবস্থা যে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো একটা চিঠিও দেবে রাজ্য সংস্থাগুলো ফেডারেশনের কাছে। এখন পিছুতে পিছুতে তো ভারতীয় ফুটবল দল এই মুহূর্তে এমন জায়গায় চলে এসেছে, 126 নম্বর স্থানে আছে কিন্তু এখন ভারত। 2024 সালটা ভারতীয় ফুটবলে কিন্তু সব থেকে খারাপ বছর। মহিলা ফুটবল দল থেকে আরম্ভ করে পুরুষ ফুটবল দলের জেতার রেকর্ড প্রায় নেই বললেই চলে। এসব তো আছেই, তারপরেও অনেক অ্যালিগেশনও আছে। ফেডারেশনের টাকায় বিদেশ ঘোরা, জুতো কিনে আবার তার বিল ফেডারেশনের কাছে জমা দেওয়া, এবং সাজি প্রভাকরণকে কোনো কারণ ছাড়াই সরিয়ে দেওয়া, এবং ইগোর স্টিমার্সকে এতগুলো টাকা ক্ষতিপূরণ দেওয়া, এগুলো তো আছেই। প্লাস পার্টিকুলারলি কোনো দলের প্রতি পার্সিয়ালিটি তো আছেই। তো এইসব নিয়েই কিন্তু অনাস্থা আসতে চলেছে প্রেসিডেন্টের ওপর। এখন 36টা রাজ্যের মধ্যে নিয়ম মতো 1/3 মানে 1/3 12টা রাজ্য যদি অনাস্থা আনে, তাহলে কিন্তু 60 দিনের মধ্যে প্রেসিডেন্টকে মিটিং ডাকতে হবে। আর যদি প্রেসিডেন্ট মিটিং ডাকতে দেরি করে, তাহলে রাজ্য সংস্থাগুলো নিজেরাই কিন্তু মিটিং ডেকে অনাস্থা এনে ভোটাভুটি করে তাকে সরাতে পারে। এক্ষেত্রে 12টা কেন 20টা রাজ্য কিন্তু অনাস্থা আনতে চাইছে। তো ব্যাপারটা এখন কি হয় সেটাই দেখার। এরপরে মোহনবাগানের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটা নালিশের খবর বলে দিই। ইস্ট বেঙ্গল কেরালা ম্যাচে সমর্থকরা একটা টিফো নামিয়েছিল, এবং সেখানে রেফারিং এর বিরুদ্ধে কিন্তু কড়া একটা অভিযোগ ছিল। সেটা তো তোমরা সবাই জানো। সেই টিফোর বিরুদ্ধে কিন্তু এবার এফএসডিএল এর কাছে একটা অভিযোগ জানালো মোহনবাগান, যাতে ইস্ট বেঙ্গলকে ফাইন করা হয়। এর আগে মোহনবাগানও কিন্তু জামশেদপুরের বিরুদ্ধে একটা টিফো নামিয়ে ফাইন খেয়েছিল। তো সেই পথেই কিন্তু অভিযোগ করলো এবার মোহনবাগান। ব্যাপারটা হাস্যকর হলেও এটাই কিন্তু হয়েছে। দেখা যাক এখন কি ফাইন করে এফএসডিএল। অলরেডি তো তারা ইস্ট বেঙ্গলের এত ক্ষতি করে দিয়েছে, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে যা সমস্ত ডিসিশন দিয়েছে সেটাই তো, এটাও না হয় আর একটা ক্ষতি হবে। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো গত দুদিন রেস্টের পর আবার কিন্তু আজকে থেকে প্র্যাকটিসে নামছে ইস্ট বেঙ্গল। রিকভারি সেশন করে কালকে থেকে কিন্তু ফুল ফ্লেজেড অনুশীলন করবে ইস্ট বেঙ্গল। সামনে শুক্রবার ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে। মুম্বাইতে গিয়ে কিন্তু খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। মুম্বাইয়ের মাঠে কিন্তু ইস্ট বেঙ্গলের রেকর্ড খুবই ভালো। কনস্ট্যান্টাইনের আমলে নাওরেম মহেশের গোলে কিন্তু জিতেছিল ইস্ট বেঙ্গল। আগের বছরও মুম্বাইতে গিয়ে ড্র করেছিল ইস্ট বেঙ্গল। তো মুম্বাই মাঠ কিন্তু পয়া মাঠ ইস্ট বেঙ্গলের জন্য। তবে ইস্ট বেঙ্গলের পরিস্থিতি এখন অত্যন্ত কঠিন, সেটা তো সবাই জানে। জিকসন কার্ডের জন্য পরের ম্যাচেও খেলতে পারবে না। আবার হয়তো রাইট ব্যাক পজিশনটায় নান্দা কুমার ফিরবে। এখন ইস্ট বেঙ্গলের পয়েন্ট 17 ম্যাচে 17। আগের ম্যাচটা জিতলেও এখনো কিন্তু সেই 11 নম্বর স্থানেই রয়েছে ইস্ট বেঙ্গল। তো 31 তারিখ মুম্বাইয়ের সাথে জিতলে হয়তো ইস্ট বেঙ্গল কিছুটা ওপরের দিকে যাবে। ডাইরেক্ট হয়তো 9 নম্বর জায়গাটা যেতে পারবে ইস্ট বেঙ্গল। অস্কার কিন্তু এখনো ট্রাই করছে সুপার 6 ক্র্যাক করার। অস্কার কিন্তু লড়াই করছে ভাই, এবং ইস্ট বেঙ্গলকে সুপার 6 এ নিয়ে যেতে বদ্ধপরিকর সে। তো তার পরিকল্পনায় বারবার কিন্তু বাধা দিচ্ছে প্লেয়ারদের চোট আঘাত। এখন ইস্ট বেঙ্গল মেডিকেল টিমও কিন্তু কাঠগড়ায় আছে। যা খবর, মেডিকেল টিমের কাজে কিন্তু খুশি হতে পারছে না ম্যানেজমেন্ট। কারণ সাউল, লাকড়া, আকিব এদের ফিট হতে এত সময় লাগছে কেন? 8টা ম্যাচ সাউল মাঠের বাইরে। সেই 7ই ডিসেম্বর কিন্তু সাউল চোট পেয়েছে। তারপর কিন্তু দেশে গিয়ে ছুটি কাটিয়ে আবার এসে এখনো ম্যাচ ফিট হতে পারলো না সাউল ক্রেসপো। তো এর জবাব কিন্তু মেডিকেল টিমকে কিন্তু দিতে হবে। রিহ্যাব চলছে তো চলছেই সবার। এরকম গা ছাড়া মনোভাব যদি মেডিকেল টিমের থাকে, তাহলে কিন্তু মেডিকেল টিমের জন্য অসুবিধা আসতে চলেছে। মেডিকেল টিমের ওপরও কিন্তু কোপ পড়তে পারে বলে জানা যাচ্ছে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো আজকে ব্যাঙ্গালোরের সাথে মোহনবাগানের ম্যাচে আশিক কুরুনিয়ান কিন্তু অ্যাভেলেবেল থাকবে, কিন্তু কার্ড সমস্যার জন্য খেলতে পারবে না আশিস রায়। তার জায়গায় হয়তো খেলবে রাইট ব্যাক দীপেন্দু বিশ্বাস। বাকি সবাই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল মোহনবাগানের জন্য। তো এটা একটা ভালো খবর আজকে কিন্তু মোহনবাগানের জন্য। এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো দলবদলের বাজার কিন্তু খুবই ঠান্ডা। ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বারবার প্রেসার দিচ্ছে একটা অন্তত ভালো বিদেশি তাকে চেঞ্জ দেওয়ার জন্য। তো এটা তো মোটামুটি আমরা আগেই জেনে গেছিলাম। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু গত এই 2 দিনে সেখান থেকে কোনো প্রোগ্রেসই করতে পারেনি। কোনো প্লেয়ারের সঙ্গে তারা তো কন্ট্যাক্ট করেইনি, এবং প্লেয়ার আনার ব্যাপারে কথাবার্তাতেও কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো ব্যাপারটা কিন্তু এখানেই এখন ঠান্ডা হয়ে গেছে। দেখা যাক এবার আগামী দিনে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।